আমাদের শ্রম গান দিয়ে কুটিপতি বিলাসিতা করবেন, এসি রুমে থাকবেন, আমাদের কথায় মূল্য দিবেন না, আমাদের নোয়াখালী দাবির কথায় মূল্য দিবেন না, তাইলে ওই ব্যবসা বাণিজ্যের আমাদের দরকার নেই। নোয়াখালীতে সেরা 20 জনের মধ্যে ব্যবসায়ীর মধ্যে, বাংলাদেশের সেরা 20 জনের মধ্যে ব্যবসায়ীর মধ্যে সেরা 10 জন 11 জন ব্যবসায়ী, তারা এখনো কিভাবে যে যুদ্ধ করে রয়েছে আমি বুঝি না। তারা নোয়াখালী কৃতি সন্তান তারা নোয়াখালী কৃতি সন্তান তারা যে এই গরমের ভিতরে তারা কম্বল গাদি এখনো শুরু হয়েছে, তারা গরমের ভিতরে কম্বল গাদি শুরু হয়েছে, না জলবস্তি ডুবতি রয়েছে। নোয়াখালী যুবক শিশুদের আর ছাত্রদের যে ডাক খুলে সারা নোয়াখালী থেকে বাংলাদেশ থেকে উঠেছে, তাদের কান পড়ছে তখনও যায় নাই। আর তারা সোশ্যাল মিডিয়ায় এখনো সাংবাদিকের মাধ্যমে তারা চোখ কানা, তারা ওখানে দেখে নাই। চোখ থাকতে তারা অন্ধ। তারা আসলে আমাদের নোয়াখালী লোকেদেরকে শুষিয়ে তারা আজ কুটিপতি হয়েছে, কিন্তু আজ নোয়াখালীর পাশে তারা নাই। আমি তাদেরকে বলবো যে আপনারা আমার নোয়াখালীর লোকেরা যদি কোনো দায়িত্ব ওই প্রতিষ্ঠানগুলো যদি থাকে, তাদেরকে আগে বলবেন ওই প্রতিষ্ঠান জায়গা থেকে যে ভাইয়া নোয়াখালীর সাধারণ জনগণ না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আপনারা কেন ভর্তি হয়েছেন? আপনারা আসি যদি আন্দোলন করেন নইলে ওখান থেকে আমরা নির্দেশ দিব, আর আমাদের নোয়াখালী সমিতি থেকে নির্দেশ দিবে যেন আপনাদের ওই প্রতিষ্ঠানের ব্যবসার প্রতিষ্ঠানে যেন তালা মারা হয়। আপনারা আমাদের শ্রম গান দিয়ে কুটিপতি বিলাসিতা করবেন, এসি রুমে থাকবেন, আমাদের কথায় মূল্য দিবেন না, আমাদের নোয়াখালী দাবির কথায় মূল্য দিবেন না, তাইলে ওই ব্যবসা বাণিজ্যের আমাদের দরকার নেই। আমি প্রধান উপদেষ্টাকে কণ্ঠে বলতে চাই, আপনি দেখেন আজকে নোয়াখালীর হাজার হাজার মানুষ আপনার ডিসি অফিস ঘেরাও করছে। আমরা গত কয়েকদিন থেকে যে রেসপন্স পাচ্ছি, যে সাড়া পাচ্ছি সাধারণ মানুষ থেকে, আমার শিক্ষক, আমার ছাত্র, আমার সমিতি থেকে শুরু করে